আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব মুরগির ডিম কীভাবে সার্জারি করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ব্রাহ্মা মুরগির ডিম। তো আমি দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে মুরগির ডিমটি আপনার একটি চিমটার সাহায্যে চেষ্টা করতেছি আপনার ভাঙার জন্য, যাতে করে আপনার মুরগির কোনো বাচ্চা যদি বেঁচে থাকে, যাতে করে আপনার মারা যাওয়ার প্রবণতা একটু কম থাকে বা মৃত্যুর ঝুঁকিটা কম থাকে। তো সেই জন্য আসলে 21 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও কী কারণে মুরগির ডিমগুলো না ফুটতেছে, সেই কারণে মূলত আমি এই মুরগির ডিমটাকে আপনার সার্জারি করতেছি। তো দেখতে পাচ্ছেন এই ডিমটা মোটামুটি আমি এক অংশ ভেঙে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন মোটামুটি ভাঙা শেষ। এবং দেখতে পাচ্ছেন দুর্ভাগ্য বিষয় হচ্ছে এখানে মুরগির যে বাচ্চাটা ওইটা অজানা কোন কারণে হয়তো বা মারা গেছে। তো ইউটিউবের গাইডলাইন হচ্ছে রক্ত প্রবাহমান কোনো রক্ত অথবা আপনার জমাট বাঁধা রক্ত অথবা ক্ষতবিক্ষত কোনো এরকম চিত্র দেখানো নিষেধ আছে, যার কারণে আপনাদেরকে পুরো চিত্রটা দেখাতে পাচ্ছি না আর কি। তো বাচ্চাটা অকারণেই মারা গেছে, বুঝতে পারিনি কী কারণে আসলে মারা গেছে। তো এক এক করে আমার আর কয়েকটা ডিম আছে, এক এক করে চেষ্টা করব যে সবগুলো আপনাদের সামনে এবং সবগুলো সার্জারি করার চেষ্টা করব। তো সর্বপ্রথম সার্জারি করার ক্ষেত্রে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সরাসরি ডিমের উপর থেকে ভাঙা যাবে না, এক সাইড থেকে আলতো আলতো করে ডিমের এক মাথা ভেঙে আপনার দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে চেষ্টা করতেছি যে ভাঙার জন্য, অবশেষে ভাঙা হয়ে গেছে। এক এক করে দেখতে পাচ্ছেন চামড়াগুলো তুলতেছি, ডিমের খোসাগুলো তুলতেছি। এবং দুর্ভাগ্য বিষয় হচ্ছে এখানকার যে ডিমটা আছে ওটার মধ্যে যে বাচ্চাটা আছে ওইটাও মারা গেছে। তো দুর্ভাগ্য বহুত খারাপের বিষয় হচ্ছে আমাদের যে সুন্দরী ছিল, সুন্দরীর বড় মেয়ের কুচে বসেছিলাম, ওই কুচে বসানোর সময় 5টা ব্রাহ্মা মুরগির ডিম বসেছিলাম আর কি, শৌখিন মুরগির। তো চাইছিলাম হয়তো বা আল্লাহ তাআলা হয়তো বা এবার রাখিনি, বাচ্চাগুলো ফুটে নাই, যার কারণে হয়তো বা এবারে আল্লাহ তাআলা ভাগ্যে রাখে নাই, যার কারণে কষ্ট পাইছি। যাক, মহান আল্লাহ তাআলা যাই করে সব ভালোর জন্যই করে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।